বড় রানী ও রাজকন্যা প্রহরীদের পাহারায় মহল থেকে বেরিয়ে যায়। তাদের পরনে সাধারণ পোশাক, হাতে কোনো সম্পদ নেই। মা, আমাদের ভাগ্যটা দেখো, কোথায় রাজমহলের আরাম আর কোথায় ভাঙা ঘর। এখানে তো ঠিকঠাক একটা ছাদও নেই, বৃষ্টি এলে কি হবে? ধৈর্য ধরো মা, সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। নিশ্চয়ই আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আমরা একসাথে থাকলে যে কোনো বিপদ পার করতে পারবো। কিন্তু কাল থেকে আমাকে ভয়ঙ্কর জঙ্গলে একা যেতে হবে। আমার খুব ভয় করছে মা, যদি কোনো হিংস্র পশু আমাকে আক্রমণ করে। ভয় পেও না চাঁদনি, আমি তোমার জন্য সবসময় দোয়া করব। তুমি খুব সাবধানে থাকবে। জঙ্গলের বেশি ভেতরে যাওয়ার দরকার নেই। রাস্তার ধারে যা ফুল পাবে তাই নিয়ে তাড়াতাড়ি ফিরে আসবে। মা, আমি তাহলে বের হচ্ছি। সাবধানে থেকো মা, সৃষ্টিকর্তা তোমায় রক্ষা করবেন। তাড়াতাড়ি ফিরে এসো। রাজকন্যা চাঁদনি হাঁটতে হাঁটতে জঙ্গলের গভীরে চলে যায়। বাহ, জঙ্গলের ভেতরে এত সুন্দর ফুল ফুটে আছে। কিন্তু ছোট রানী তো আরো সুন্দর ফুল চেয়েছেন। আমাকে হয়তো আরো একটু ভেতরে যেতে হবে। জায়গাটা কি ভয়ঙ্কর! আমার নিজের পায়ের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। কেমন গা ছমছম করছে। চাঁদনি আরো কিছু দূর এগিয়ে যায়। হঠাৎ তার মনে হয় কেউ যেন তাকে দেখছে। সে পেছনে ফিরে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। সে আবার ফুল তুলতে শুরু করে। কে ওখানে? আমার মনে হচ্ছে কেউ আমার পিছু নিয়েছে। রাজকন্যা, এখন কোনো কথা না বলে জলদি আপনার সামনের ওই গাছটার উপরে উঠে পড়ুন। এক মুহূর্ত দেরি করবেন না, আপনার জীবন বিপদে আছে। কে? কে কথা বলছে? আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না। আর আমি কেন কাছে উঠবো? কি বিপদ? এখন প্রশ্ন করার সময় নেই রাজকন্যা, যা বলছি বিশ্বাস করে তাই করুন। জলদি করুন, সময় নেই। চাঁদনি কোনো মতে গাছের একটা বড় গাছে চড়ে বসে। সে দেখতে পেল একটা বাঘ ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে সে একটু আগে ফুল তুলছিল। কিছুক্ষণ পর শিকার না পেয়ে বাঘটা বনের অন্যদিকে চলে যায়। আপনি আমাকে বাঁচিয়েছেন। আপনি কে? দয়া করে আমার সামনে আসুন। আপনি না থাকলে আমি আজ মরে যেতাম। আমি আপনার সামনে আসতে পারবো না রাজকন্যা, তবে আপনি এটা জেনে রাখুন যে আমি আপনার কোনো ক্ষতি করতে চাই না। কিন্তু আপনি কিভাবে জানলেন যে একটা বাঘ আসছিল? আর আপনি এটাই বা কিভাবে জানেন যে আমি একজন রাজকন্যা? আমার এই পরিচয় তো এখন আর নেই। আমি এই বনের সবকিছুই জানি। আমি জানি আপনার সাথে কি হয়েছে। ছোট রানী সব নোংরা পরিকল্পনার কথাও আমি জানি। আমি জানি কিভাবে আপনাদের দুজনকে মিথ্যা অপবাদ দিয়ে মহল থেকে বের করে দেওয়া হয়েছে। আপনি এত কিছু জানেন? তাহলে আপনি কি আমাদের সাহায্য করতে পারবেন? আমার বাবাকে কি আপনি সত্যিটা জানাতে পারবেন?